এক ছিল কাঞ্চনপুর রাজ্য। সেখানে রাজ্যের রাজা ছিল অনেক ভালো মনের মানুষ। সে রাজ্যে ছিল রাজকুমার। রাজকুমার ছিল তার বাবার মতোই সৎ আর তার সাথে অনেক সাহসীও। কি করছো বাবা রাজকুমার? একা একাই নিজের সাথে লড়াই করছো? না মা, কিছু না, এমনি নিজের সাথে নিজে লড়াই করে নিজেকে পরিপক্ক করার চেষ্টা করছি। কি বলছো রাজকুমার? তোমার বাবা থাকতে তোমার কেন লড়াই করতে হবে? এখন তো তোমার বাবা আছে, উনি সবকিছুই সামলে নেবে। মা, তুমি এসব কি বলছো? আমি হলাম এ রাজ্যের রাজকুমার। আমার নিজের তো কিছু দায়িত্ব আছে। আজ না হোক কাল তো আমাকে দায়িত্ব নিতেই হবে। বাবার তো বয়স হচ্ছে, তাই না? বাহ, আমার রাজকুমার তো দেখছি বড় হয়ে গেছে, দায়িত্ব নিতে শিখে গেছে। কই মা, তুমি মনে হয় একটু বেশিই বলছো। আমি এমন কিছুই করিনি। আচ্ছা আচ্ছা, আর কিছু বলবো না, তুমি খেতে এসো। ঠিক আছে মা, তুমি যাও, আমি আসছি। রাজামশাই, আমাদের আপনি বাঁচান, আমাদের একটা ব্যবস্থা করুন। কি হয়েছে? উত্তেজিত হয়ে আছো কেন? আমাকে বলো, কি হয়েছে তোমাদের? রাজামশাই, আমাদের রাজ্যে সংরক্ষিত খাবার শেষ হয়ে গিয়েছে। এখন আমরা কি খাবো? আমাদের জমিতে তো পানির সংকটের জন্য কোনো ফসলও করা যায় না। এখন আমরা কি করব? আপনি আমাদের একটা ব্যবস্থা করুন। সেনাপতি। আজ্ঞে মহারাজ, বলুন। সেনাপতি, আমার প্রাসাদের সংরক্ষিত খাবার থেকে কিছু খাবার রাজ্যের মানুষকে দিয়ে দাও। কিন্তু মহারাজ। কিন্তু কিন্তু কি করছো সেনাপতি? কি হয়েছে বলো। মহারাজ, আমাদের প্রাসাদের সংরক্ষিত খাবার যে ফুরিয়ে এসেছে। এখন রাজ্যের মানুষকে আমরা কিভাবে খাবার দিব? কি বলছো সেনাপতি? এখন তাহলে উপায়? মহারাজ, এখন কি তাহলে আমরা না খেতে পেয়ে মারা যাব? না, আমি এখনো মারা যাইনি। আমি এই রাজ্যের রাজা। আমি ঠিক কোনো না কোনোভাবে ব্যবস্থা করব। তোমরা নিরাশ হবে না। আমি বিষয়টা দেখছি। তোমরা এখন যে যার মতো বাড়ি ফিরে যাও। ঠিক আছে মহারাজ। সেনাপতি, এখন কি করব কিছুই তো বুঝতে পারছি না। বড় মুখ করে তো ওদের বলে দিলাম যে আমি ব্যবস্থা করব, কিন্তু আমি যে কোনো পথ দেখছি না। মহারাজ, যদি রাগ না করেন, আমার একটা কথা ছিল, যদি কাজে লেগে যায়। কি কথা সেনাপতি, বলো। বলছিলাম কি রাজামশাই, সাধু বাবাকে ডাকলে কেমন হয় যদি উনি কোনো একটা পথ বলে দিতে পারেন? কথাটা তুমি মন্দ বলনি সেনাপতি। তুমি বরং যাও, সাধু বাবাকে নিয়ে এসো। আজ্ঞে মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। সাধু বাবা, সাধু বাবা বাড়িতে আছেন? কে কে আসলো? সাধু বাবা, আমি কাঞ্চনপুর রাজ্যের সেনাপতি। ও আচ্ছা, তা এত দূর থেকে তুমি আমার কাছে আসলে কি মনে করে? আসলে সাধু বাবা, আমাদের রাজ্যে অনেক বড় বিপদ, তাই রাজামশাই আপনাকে যেতে বলেছে। কি বিপদ? আপনি আমার সাথে চলুন, গেলেই সব জানতে পারবেন। ঠিক আছে, চলো। রাজামশাই, সাধু বাবাকে নিয়ে এসেছি। সাধু বাবা, আপনি এসেছেন?
হ্যাঁ রাজামশাই, আপনি বলুন কি হয়েছে? আপনাদের রাজ্যে নাকি বিপদ? হ্যাঁ সাধু বাবা, আপনি তো সব জানেন। আমাদের রাজ্যে কোনো ফসল হয় না পানি সংকটের কারণে। এখন যে আমাদের সংরক্ষিত খাবারের অভাব দেখা দিয়েছে, আর আমার রাজ্যের প্রজারা আমার উপর অনেক ভরসা করে এসেছিল খাবারের সন্ধানে, কিন্তু আমি তাদের খালি হাতে ফিরিয়ে যেতে দিয়েছি। আর আমি তাদের বড় মুখ করে বলেছি আমি একটা ব্যবস্থা করব, কিন্তু আমি যে কোনো রাস্তায় দেখতে পাচ্ছি না। এখন আপনি একটা উপায় বলে দিন সাধু বাবা। হ্যাঁ, সবই বুঝলাম, দেখছি কি করা যায়। এজন্য আমাকে ধ্যান করতে হবে। ঠিক আছে, আপনি যা ভালো মনে করেন তাই করুন, কিন্তু আপনি একটা উপায় বের করুন। কি হলো সাধু বাবা, কোনো উপায় কি পেলেন? হ্যাঁ, উপায় একটা আছে, কিন্তু কিন্তু কি সাধু বাবা? আমি সব করতে রাজি। উপায়টা যে খুব কঠিন। কি উপায় সাধু বাবা, আপনি বলুন। এই রাজ্যের শেষ প্রান্তে উত্তর পাশে জঙ্গলের গভীরে এক দৈত্যের পুকুর আছে। ওই পুকুরের একটা নীলপদ্ম এনে এই রাজ্যের কোনো এক নদীতে ফেলতে পারলে তবেই ওই নদী হবে দৈত্যের পুকুরের মতো পানিপূর্ণ। তবে তবে কি সাধু বাবা? ওই নীলপদ্ম শুধু সৎ আর সাহসী মনের মানুষই আনতে পারবে। যদি মন অসৎ হয় তবে ওখানেই দৈত্যের পেটে যেতে হবে তাকে। কি বলছেন? হ্যাঁ, আজ তাহলে আমি যাই। এখন কি করবেন রাজামশাই? আমি আমার রাজ্যের প্রজাদের জন্য সব করতে রাজি আছি। কি বলছেন রাজামশাই? আপনার তো বয়স হচ্ছে, আপনি কি করে এত দূর যাবেন? আর যদি আপনার কিছু হয়ে যায় তখন আমাদের রাজ্যের কি হবে? আমাকে ভয় পেলে চলবে না সেনাপতি, আমাকে পারতেই হবে। কিন্তু রাজামশাই, এতে যে আপনার বিপদ। কি হয়েছে সেনাপতি মশাই? কার বিপদ? কিছু না রাজকুমার, তুমি এ নিয়ে ভেবো না। বাবা, আমি এই রাজ্যের রাজকুমার, এইটুক বয়স হয়েছে আমার। আমার কাছে লুকিয়ে লাভ নেই বাবা। আমি যাব ওই নীলপদ্মের খোঁজে। না রাজকুমার, এতে অনেক বিপদ হতে পারে। হ্যাঁ জানি, কিন্তু আমি আমার বাবার জীবনকে বিপদের মুখে ফেলে দিতে পারবো না। কিন্তু রাজকুমার। কোনো কিন্তু না বাবা, আমি এক্ষুনি যাব ওই দৈত্যের কাছ থেকে পদ্মফুল আনতে। রাজকুমার, আমি কি আসবো আপনার সাথে? না সেনাপতি মশাই, আমি একাই যাব। রাজকুমার শোনো, আমার কথাটা শুনে যাও রাজকুমার। আমাকে পারতেই হবে, না হলে যে আমার রাজ্যের প্রজারা না খেতে পেয়ে মারা যাবে। কতক্ষণ ধরে হাঁটছি, কিন্তু কোনো পুকুরই তো দেখতে পাচ্ছি না। আমি কি ওই দৈত্যের পুকুর খুঁজে পাবো না? আর একটু সামনে গিয়ে দেখি। বাঁচাও, বাঁচাও! কারো চিৎকার মনে হচ্ছে। এই গভীর জঙ্গলতে কেউ আসে না, তাও আবার মনে হচ্ছে মেয়ে মানুষের গলা। কোনো মেয়ে বিপদে পড়ল না তো? কে তুমি?
এই গভীর জঙ্গলে একা একা কি করছো? বাহ, কি সুন্দর মায়াবী চেহারা, দেখেই মুগ্ধ হওয়ার মতো। কে তুমি? তুমি এখানে একা একা কি করছো? আমি ওই পাশের রাজ্যের রাজকন্যা। আমি এখানে ঘুরতে এসেছিলাম, আর আমাকে একটা বাঘ তাড়া করে। এখন আমি রাস্তা হারিয়ে ফেলেছি। তুমি ভয় পেও না, আমি কাঞ্চনপুর রাজ্যের রাজকুমার। আপনি এখানে কি করছেন? আমি এসেছি এক নীলপদ্মের খোঁজে। এই নীলপদ্ম দিয়ে আপনি কি করবেন? আমি আমার রাজ্যের প্রজাদের মুখে খাবারের জন্য এসেছি। কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। শুনো, কি বলছেন? আপনি কেন রাজ্যের মানুষের জন্য জীবনের এত বড় ঝুঁকি নিচ্ছেন? আমি হলাম রাজকুমার। রাজ্যের প্রজারা আমার পরিবার। একজন রাজকুমার হয়ে রাজ্যের মানুষের কথা ভাবা আমার দায়িত্ব। আচ্ছা, বাদ দিন। এখন বলুন, আপনি কোথায় যাবেন? আপনি কি রাস্তা চেনেন? আমি আপনাকে দিয়ে আসব। হ্যাঁ, একটু একটু চিনি, কিন্তু আপনি আমাকে কেন দিয়ে আসবেন? আমি একা যেতে পারবো। আপনি একা গেলে যদি আপনার আবার কোনো বিপদ হয়? কিন্তু আপনি তো অন্য কাজে যাচ্ছিলেন। হ্যাঁ, কিন্তু এখন আপনি বিপদে পড়েছেন। আপনি একটা মেয়ে মানুষ। একজন মানুষ হয়ে এখন আপনাকে বিপদমুক্ত করা আগে জরুরি। ঠিক আছে, চলুন। ইস, কত আঘাত লেগেছে ওর গায়ে। ওর তো অনেক কষ্ট হচ্ছে। থাক না এটা, আপনি চলে আসুন রাজকুমার। কি বলছেন আপনি এসব? আপনি একজন রাজকুমারী হয়ে আপনি কি করে নিজের দায়িত্ব ভুলে যাচ্ছেন? কিন্তু আপনার তো কাজ আছে। কাজ পরে হবে। চোখের সামনে এই অবলা প্রাণীটার কষ্ট যে আর সহ্য করতে পারবো না। প্রাণীরা তো মুখে কিছু বলতে পারে না। ওর অনেক কষ্ট হচ্ছে। এবার চলুন। অনেকক্ষণ তো হাঁটছি। আপনি ঠিক রাস্তায় চলছেন তো? হ্যাঁ, আপনি আসুন আমার সাথে। আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? চলুন, গেলেই দেখতে পাবেন। আরে, এটাই কি সেই পুকুর? এখানে তো নীলপদ্মও আছে। তাহলে কি এটাই সেই পুকুর? হ্যাঁ, আপনি ঠিক বুঝতে পেরেছেন। এটি সেই দৈত্যের পুকুর। কিন্তু এই জায়গা আপনি চেনেন কি করে? এ কি রাজকুমারী, আপনি দৈত্য হয়ে গেলেন কি করে? আমি রাজকুমারী না, আমি হলাম দৈত্য। তুমি আসবে নীলপদ্ম নিতে, এইটা আমি জানতে পেরেছিলাম। আর তোমাকে পরীক্ষা করার জন্য আমি এতক্ষণ তোমার সাথে ছিলাম। তুমি সৎ আর ভালো মনের মানুষ বলেই আমি তোমাকে নিজে এখানে নিয়ে এসেছি। আর যদি তুমি অসৎ হতে, তাহলে ওই জঙ্গলেই তুমি শেষ হয়ে যেতে। কি বলছো তুমি দৈত্য? হ্যাঁ, আমি সব সত্যি বলছি। আর তুমি তোমার পরীক্ষায় পাশ করেছ। কি বলছো তুমি দৈত্য? তার মানে আমি এখন নীলপদ্ম নিয়ে যেতে পারবো? হ্যাঁ, এই নাও। এই পদ্ম নিয়ে তুমি তোমার রাজ্যের নদীতে দিলে সেই নদী পানিতে পরিপূর্ণ হয়ে যাবে। আর কোনো খাদ্য সংকট থাকবে না। তোমাকে অনেক ধন্যবাদ দৈত্য। আমি তাহলে এখন যাই। ঠিক আছে, যাও। রাজকুমার, আমার রাজকুমার ফিরে এসেছে। আমার রাজকুমার পেরেছে। তুমি পেরেছো রাজকুমার। হ্যাঁ বাবা, আমি পেরেছি। এখন আর আমাদের রাজ্যের কোনো খাবার সংকট থাকবে না।